একজন মহারাজ, তিনি ক্লাসে ঢোকার আগে, বাচ্চাদের স্কুলে ক্লাসে ঢোকার আগে, পড়াবার আগে, যে কেউ দেখতে পারে, আমি একবার দেখেছি, এরকম করে প্রণাম করে ঢুকতেন। তো আমি বললাম, কাকে প্রণাম করেন? ওখানে তো কোনো ঠাকুরের ছবি নেই, কিছু নেই। বলছেন, গদাধর রূপী শ্রীরামকৃষ্ণ। গদাধর ঠাকুরের ছোটবেলাকার নাম। ওই যে ক্লাসরুমে বাচ্চাগুলো বসে আছে, ছেলেগুলো, তাদের মধ্যে সেই গদাধর খেলছেন। আমার গদাধর, আমার শারদামণি, এই ছেলেগুলোর মধ্যে, এই ছাত্রদের, আমি জানি অনেকে এখানে দিদিমণি আছেন, শিক্ষক আছেন, এর মধ্যে আমার ইষ্ট দেবতা, যাকেই আপনি যেভাবে উপাসনা করেন, আমার ঠাকুর এই রূপে আছেন, আমার মা শারদা এই রূপে আছেন। এবার সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা দিয়ে কি করে তাদের সেবা করতে পারি? সে পড়ানো দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, বকে হোক, যেমন করে হোক, তার সেবা করছি আমি। then your life becomes worship. একবার আমি ঘটনা আগেও বলেছি, একবার এই লখনৌ এয়ারপোর্টে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি তো অনেক জায়গায় লেকচার দেন, কোন কোন জায়গায় সবচেয়ে অদ্ভুত অদ্ভুত জায়গায় লেকচার দিয়ে 5টা বলুন তো। তো একটা ছিল, আমি একবার লখনৌ এয়ারপোর্টে রাত্রে যাচ্ছি, আমি অনলি প্যাসেঞ্জার, কলকাতায় আসছিলাম অনেক বছর আগে। তো যে ওখানে যেমন সিকিউরিটি চেক করে, সার্জেন্ট যিনি ছিলেন, তিনি বাক্সর উপর দাঁড় করিয়ে ফ্রিস্কিং। তো ওটা করছেন, আমাকে বলছেন, এই গেরুয়া পড়েছিলাম, তো উনি বলছেন, কুছ বাতাইয়ে, কিছু বলুন। এখানে এইখানেই। তারপরে ওনার যে কলিগ যারা কেউ ছিল না, তো তারা সব এসে দাঁড়ালো, পুলিশ সব বন্দুক টন্দুক নিয়ে দাঁড়িয়েছে, ওরা বলুন কিছু। আমাকে ওইখানে বক্তৃতা দিলাম আবার। তো কি বক্তৃতা? যে আমি বললাম, আপনি যখন ঘর থেকে বেরোন কাজ করতে, পুজো করে বেরোন, তিনি বলছেন, হ্যাঁ হনুমান জি কো ফুল চড়াতে হ্যাঁ, উত্তরপ্রদেশের লোক। আমি বললাম, ঠিক আছে, সারাদিন ধরে এতগুলো মানুষ আপনার সামনে দিয়ে যায়, আপনি তাদের চেক করবেন, পোলাইটলি, ফার্মলি, মনোসংযোগ দিয়ে চেক করবেন, আর এক একজনকে পাস করবেন, মনে মনে আরেকটা ফুল হনুমানজির পায়ে দেবেন, এইভাবে। উনি সরল মানুষ, খুব খুশি হলেন শুনে, বলে, আরে বাহ, দিন ভর হনুমানজি কা পূজা, সারাদিন ধরেই হনুমানজির পুজো চলছে। বলে, হ্যাঁ সত্যি তাই হতে পারে। শিব জ্ঞানে জীব সেবা। দেখুন, আমরা কিন্তু প্রথমে শিব জ্ঞান করতে পারি না। আমরা দেখি মানুষ, ভালো মন্দ, আমার সঙ্গে কারো পরিচয়, কেউ আমার প্রতি ভালো, কেউ প্রতিকূল, কাউকে চিনি না। তো প্রথমে আমাদের শিব জ্ঞানে জীব সেবা হয় না, প্রথমে আমাদের শিব বিশ্বাসে জীব সেবা হয়। আমরা বলছেন, ঠাকুর বলেছেন, শাস্ত্রে আছে, সর্বত্র ভগবান আছেন, তো সেই বিশ্বাসে আমরা মানুষের সেবা করতে আরম্ভ করি। শিব বিশ্বাসে জীব সেবা প্রথমে আরম্ভ হয়। এইটা করতে করতে যদি কেউ বলে, আমি তো দেখতে পাচ্ছি না, আমার তো ওরকম জ্ঞান নেই, মানুষই আমার মনে হচ্ছে, তবে মানুষের কষ্ট হচ্ছে, তার সেবা করছে, এটা একটা ভালো কথা। তো এইভাবে আমরা করে যেতে পারি। এই করতে করতে হয় কি, দ্বিতীয় স্টেজে আমরা পৌঁছাই, শিব ভাবে জীব সেবা। তখন আমার জ্ঞান হয়নি, কিন্তু একটা বোধ হতে আরম্ভ করে, বোধ হয়। কালকে পূজনীয় দিব্যানন্দজি মহারাজ একটা এত হৃদয়স্পর্শী গল্প বললেন। বলছেন, দেখো, অতি সাধারণ মানুষ কলকাতায় রিক্সা চালায়, সে রিক্সা চালিয়ে প্রতি বছর এতটা টাকা জোগাড় করে গরিব ছেলেদের পড়াশোনার জন্য দেয়, স্ট্রিট চিলড্রেন। সে রিক্সা চালায়, তার যেটুকু খাওয়া পড়া, তারপরে সবটা সে দিয়ে দিত গরিব ছেলে মেয়েদের জন্য। তো একদিন সে, এক বছর সে দিতে পারেনি, তার শরীর খারাপ। আর বলছে, আমি কি জিজ্ঞেস করতে, তিনি বলছেন, যে রিক্সা চালক যিনি বলছেন, যে কাঁদছেন ঝরঝর করে, বলছে, আর তো চালাতে পারি না বাবা, আমার টাকা নিয়ে। ওনার দুঃখটা হচ্ছে যে ওই বাচ্চাদের আমি খাওয়াতে পড়াতে পারতাম, সেটা পারছি না। তো ওনাকে একবার ডেকেছিলেন গোলপার্কে বক্তৃতা দিতে, ওই রিক্সা চালক যিনি, তিনি একটা কথা বললেন, দেখুন শিব ভাবে জীব সেবা কেমন হয়। তিনি বলছেন, হঠাৎ বলছেন, আমি তো ঈশ্বরকে দেখিনি। তারপর নিজেকে থামিয়ে নিলেন, বলছেন, না 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 না, দেখেছি, ওই শিশুদের মুখের মধ্যে দেখেছি, তাদের চোখের মধ্যে দেখেছি, বলে আর বক্তৃতা নয়, কাঁদতে আরম্ভ করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকার সামনে। এইটাও তখন তার ভাব হয়েছে, সেখানে আর বিশ্বাসের কথা নয়, সেখানে তার অনুভব হতে আরম্ভ করেছে, that one divinity in all beings আছে, পরিষ্কার আছে। শঙ্করাচার্য বলছেন যে মৃত্তিকার ঘট, কলসি, মাটির কলসি দেখলে মাটিটাও দেখা হচ্ছে। বলছেন, ভাতি ভাসুরম, সূর্যের আলোর মতন প্রকাশিত। এই যে আমি যদি এটা কাঠের দ্বারা তৈরি, যদি এটাকে দেখা হয়, আমি যদি দেখি পোডিয়াম দেখছি, কিন্তু কাঠকে দেখছি না, নিশ্চয়ই
সমুদ্রের ঢেউ দেখছি, গঙ্গার ঢেউ দেখছি। ঢেউ দেখছি মানে কি জল দেখতে পাচ্ছি না? নিশ্চয়ই জলই দেখছি, আমি এখানে কাঠটাকেই দেখছি। ঠিক তেমনই আমি বুঝতে না পারলেও ঈশ্বর এই রূপে আছেন। এই সেবা করতে করতে একটা আবরণ এমন ক্ষীণ হতে আরম্ভ করে, তখন প্রত্যক্ষ মনে হয় যেন ঈশ্বর, যেন তখনও জ্ঞান হয়নি, যেন ঈশ্বরকেই দেখছি। তো এই তার এরকম অবস্থা আমি অনেককে দেখেছি যারা দীর্ঘকাল এরকম সেবার কাজে আছেন, আস্তে আস্তে খুব আধ্যাত্মিক উন্নতি, অন্য কোনো কামনা বাসনা এমনি থেকেই চলে যায়, আর দরকার হয় না, অভিমান গলে যায়, মানুষটা নরম। আর ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কি সুন্দর কথা, অতি সাধারণ কথায় বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, মানুষ ব্রহ্মজ্ঞানী সিদ্ধ হলে কি রূপ হয়? তাকে ঠাকুরকে জিজ্ঞেস করেছেন একজন, সিদ্ধ হলে মানুষ কি রূপ হয়? ঠাকুর বলছেন, আলু পটল, কেন আলু পটল সিদ্ধ হলে যেমন নরম হয়ে যায়, মানুষের ব্রহ্মজ্ঞান হলে, সিদ্ধ হলে তেমন নরম হয়ে যায়। তার অভিমান ইত্যাদি দোষ যত সব থাকে আপনা আপনি চলে যায়, মানুষ নরম হয়ে যায়। তো এটা হচ্ছে শিব ভাবে জীব সেবা। এটা খুব উচ্চ উচ্চ অবস্থা। মানুষের জন্য আমার চিন্তা, আমার নিজের কোনো চিন্তা নেই, এইরকম অবস্থা আসবে খুব সহজেই, বেশি বেশি দিন লাগবে না। লাস্ট হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা। ঠিক ঠিক যেটা ঠাকুর বলেছেন, তখন আর বিশ্বাস নয়, তখন আমার একটা আবেগ হচ্ছে, ভাব হচ্ছে, যেন মনে হচ্ছে তা নয়, পরিষ্কার দেখছি ঈশ্বরই আছেন সর্বত্র, আনন্দ সাগরে।